গতবারও যে রেটে বেচছি এবারও সে রেটে বেচছি ভাই। আর ইনশাআল্লাহ আমরা সবসময় পরিষ্কার ভাবে চেষ্টা করে রাখি যে সবসময় পরিষ্কার ভাবে রাখার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার মিরপুরের যে বাজার রয়েছে, এখানে কি কি ধরনের ইফতার বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। চলুন, এখন যেহেতু রমজান মাস চলছে, কি কি ধরনের ইফতারের আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষের কোন ইফতারটা সবচেয়ে বেশি আকর্ষণের, আমরা সেই সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবার রমজানে বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো। কি কি ধরনের আইটেম রেখেছেন এবার? আইটেম ভাইয়া আছে অল্প স্বরে, মোটামুটি পেঁয়াজি আছে, ছোলা আছে, বুদিয়া আছে, আলুর চপ আছে, আপনার আরো ডিমের চপ আছে, আমাদের মুড়ি আছে, আর আরো অনেক কিছু আইটেম আমরা বাদ রাখছি, কারণ আমাদের ব্রিজ ভাঙার কারণে বেচা কেনা অনেক কম, মানুষের সমাগমটা অনেকটাই কম। গতবারের তুলনায় কি জিনিসের দাম কি কম আছে না বেশি আছে এবার? আমরা গতবারও যে রেটে বেচছি এবারও সে রেটে বেচছি ভাই। আমরা তো দোকান ছেড়ে মনে করেন রাস্তায় চলে আসছে, কারণ আমাদের বেচা কেনাটা অনেকটাই কম। আশা করি হয়তো 15 পর থেকে হয়তো ভালো হবে, মানুষজনের সমাগম হবে, বেচা কেনা মার্কেটে মানুষজন আসবে, ভালো হবে। আচ্ছা, ধরেন কোনো অসহায় রোজাদার আপনার দোকানে আসলো, যে বললো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জি জি, আমাকে কি ইফতার দেওয়া যাবে? আপনি কি করবেন? আপনি কি তাকে ইফতার দেবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই তাকে দেব। আমার কাছ থেকে কেউ ঘুরবে না ভাইয়া, কোনদিন কেউ ঘুরি নাই, ব্যবসার লাইফে কেউ ঘুরবেও না। অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান কথা বলার জন্য। এবার রমজানে আপনারা কি কি ধরনের আইটেম রেখেছেন? এবার রমজানে আমাদের আগে যা ছিল তাই আছে, আরো 2-3টা জিনিস বাড়ছে, যেরকম পেঁয়াজি বাড়ছে, ছোট গোল পেঁয়াজিটা, ডিমের চপটা বাড়ছে, তারপরে আপনার বাড়ছে বেগুনি গুলা ভালো, তারপরে আপনার বুন্দিয়াটা আমরা নিজে বানাই, অন্য জায়গায় হোটেলে কেনে আর আমরা বানাই। মাশরুমের চপ আছে এবং চিকেন চপও বেশি, কিন্তু রোজার জন্য আসলে চিকেনটা বেচতে পারছি না। আলহামদুলিল্লাহ আমাদের যে আমাদের যে ব্যক্তিদের সেগুলো আমাদের ইনশাল্লাহ সবাই আছে, এবং কত সাইডে অনেকগুলো আসছে নিয়ে যায় এবং আমাদের দোকান আরো খোঁজে, ভাই আপনাদের দোকানটা আমরা খুঁজে পাই না। আসলে জিনিসের মান ভালোর কারণে কিন্তু আসে। আর ইনশাল্লাহ আমরা সবসময় পরিষ্কার ভাবে চেষ্টা করে রাখি যে সবসময় পরিষ্কার ভাবে রাখার। এই জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো বেচা কিনা এবং ভালো সাড়াও পাচ্ছি। রমজানে বেচা কিনার মান কেমন? বেচা কেনার মান ভালো কাকা, প্রথম রোজায় ভালো হয়েছিল, তাছাড়া হচ্ছে এখন টুকটাক ভালোই হচ্ছে। মঙ্গলবার দিন একটু কম হয়েছিল, হাটের দিন হাট হয়, হাটে সবকিছু পাওয়া যায়, এজন্য বাজারে দোকানদারদের বেচা কেনা একটু স্বাভাবিক হয়, মানে কমই হয়। মানে এখন তো রমজান মাসের মধ্যে এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আসলে হ্যাঁ, তরমুজের চাহিদা কেমন? তরমুজের চাহিদা ভালো, তরমুজও ভালো হচ্ছে। এবার বৃষ্টি বাদল নাই, রোদ হলে তরমুজ ভালো হয়, লাল এবং মিষ্টি হয় তরমুজ। তরমুজ ভালো হচ্ছে, কাস্টমারও মন খুলে নিতে পারছে, মানে তরমুজ কি পিস অনুযায়ী না কেজি অনুযায়ী বিক্রি হচ্ছে? কেজি অনুযায়ী। কত করে কেজি চলছে এখন? আপনার 50 টাকা কেজি বেচছি, 55 বেচছি, 50-55 যাচ্ছে বর্তমান। আরো কমে যায় বাজার, এবার তরমুজের দাম কমবে। তরমুজও বেশি, এবার কৃষকদেরও বেশি তরমুজ এবার কমই পাওয়া যাবে, দিন গেলে আরো কমবে যত সম্ভব।